মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন আর কি, ইনকাম ট্যাক্স লয়ার আর কি, ঢাকা ট্যাক্স বারের মেম্বার, ফেনী ট্যাক্স বারের মেম্বার। তো যারা নির্ধারিত সময়ের মধ্যে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিয়েছেন বা দিয়েছেন, তারা তাদের যদি কোনো রিটার্নে কোনো ভুল ত্রুটি থাকে বা রিভাইজ রিটার্ন দেওয়ার যদি কোনো দরকার পড়ে, এবং যারা এখনও ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেন নাই বা জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, বা অনেক সময় কোনো এসএসসি মানে ডিউ টাইমের মধ্যে কাগজপত্র জোগাড় করতে না পারলে তখন রিটার্ন জমা দিতে দেরি হয়ে যায় আর কি। তো যেসব ব্যক্তিগত যারা করদাতা আছেন, যাদের রিটার্ন এখনও জমা দেননি, আর যেসব কোম্পানি আছে, লিমিটেড কোম্পানি আছে, তারপর পার্টনারশিপ প্রতিষ্ঠান আছে, তারপরে তাদের অনেক সময় অডিট করা লাগে আর কি। অনেক সময় বড় পার্টনারশিপ কোম্পানির অডিট করা লাগে। তো অডিটের কাজটা আমরা নিজেরাই অ্যাকাউন্টস তৈরি করে আমাদের কিছু পরিচিত সিলেক্টেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তাদেরকে দিয়ে অডিট করায়। অডিট করে এখন তো ইনকাম ট্যাক্সের জন্য যে আপনার যে অর্থ বিবরণী জমা দিতে হয়, এটা আমরা যে অডিটেড অ্যাকাউন্টস বলি, সেটাকে আপনার ডিভিসি করা লাগে আর কি, ডকুমেন্ট ভেরিফিকেশন কোড দেওয়া লাগে। আর ডিভিসি ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম আর কি। তো ডিভিসি ছাড়া আপনার কোনো অ্যাকাউন্টস গ্র্যান্টেড হবে না ইনকাম ট্যাক্স অথরিটির কাছে আর কি। তো যারা তাদের ইনকাম ট্যাক্সের সুবিধা নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আর যারা ভ্যাটের রিটার্ন নিয়মিত জমা দেন আর কি, দেওয়ার ইচ্ছা আছে, আবার প্রয়োজনও আছে, কারণ অনেক সময় ভ্যাটের রিটার্ন আপডেট না থাকলে, ট্যাক্সের রিটার্ন আপডেট না থাকলে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে যে আপনার লেনদেন করেন আর কি, তখন যাদের যেসব প্রতিষ্ঠানে এনটিটি আছে, তারা অনেক সময় আপনার বিল প্রোভাইড করতে চায় না আর কি। কারণ তাদেরকেও তো ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয়, ভ্যাটের রিটার্নটা জমা দিতে হয়। তো যখন আপনারা এইসব ট্যাক্সের আয়করের কাগজ নথি এবং ভ্যাটের নথি জমা না দিতে পারবেন, প্রোভাইড করতে না পারবেন, তখন তারা তো আপনাদের কাছে আইন অনুযায়ী ট্যাক্স ভ্যাট কেটে রাখতে পারবেন আর কি। তো তাদের প্রতি বিধিনিষেধ আছে, সরকারি বিধিনিষেধ আছে, যেসব কোম্পানি আয়কর নথি আপডেট নাই বা ভ্যাটের নথি আপডেট নাই, তাদের সাথে লেনদেন করতে করছে আর কি, শর্ত সাপেক্ষ দিয়ে দিয়েছে আর কি। তো এই শর্ত অনুযায়ী আপনাকে আপনার আয়কর রিটার্ন, ভ্যাটের রিটার্ন আপডেট করতে হবে আর কি। তো আমরা আয়কর ও ভ্যাটের কাজে সহায়তা করি, জয়েন্ট স্টকের কাজেও সহায়তা করি, তারপর লিগাল বিভিন্ন বিষয়ে সহায়তা করি, ক্রিমিনাল কেস, থাওয়ারি কেস, তারপরে পারিবারিক যেগুলো মামলা আছে, তারপরে এনআইক্টের আছে, তারপর লেবার কোর্টেরগুলো আমরা করে দিই। লেবার কোর্টের মামলার জন্য যেসব নথি প্রস্তুত করা লাগে সেগুলো করে দিই আমরা। তো আমাদের সাথে যোগাযোগ করেন। আর প্রজেক্ট প্রোফাইলেরও কাজগুলো করি। তারপরে আপনার যে প্রজেক্ট প্রোফাইলের সময় কিন্তু অনেক প্ল্যানিং করা লাগে। তারপর অনেক সময় আপনারা অনেকে কীভাবে একটা বিভিন্ন প্রতিষ্ঠানে ফরওয়ার্ডিং দিতে হয়, কীভাবে একটা চিঠি লিখতে হয়, অনেকে জানেন না আর কি, বা অনেকে অভ্যস্ত না আর কি। এই কাজেও আমরা সহযোগিতা করি আর কি। তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ইমেল নাম্বার দেওয়া থাকবে, আমার কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, ইমেল নাম্বারটা থাকবে। তো আপনারা পারলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর কি। তো হোয়াটসঅ্যাপে আপনার কথাবার্তা গোপনীয়তা রাখা যায়। ট্যাক্সের লিগালদের প্র্যাকটিস করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবচেয়ে কমফোর্টেবল আর কি। তো রমজানের দোয়া রইল, সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।